আমাকে একদম নিশ্চিহ্ন করে দিল। মানুষ যে কোনো সময় আমাকে ইউজ করতো সেটাই মনে হয় ভুলে গেছে। কি ভাইয়া, কেমন আছো? কেমন আছো জানতে চাইছো? কেমন আমাকে রেখেছো তুমি? কেমন রেখেছো তারপরেও আবার জানতে চাইছো? যত সব আদিক্ষেতা। তুমি আদিক্ষেতা বলো আর যাই বলো, আমার উপর তোমার রাগ হচ্ছে ওটা আমি বুঝতে পারছি। তা এত রাগ করেও না আমার উপর। রাগ করবো না মানে কি কথা বল? তুমি তো আমাকে একেবারে ডাইনোসরের মতো এই পৃথিবী থেকেই বিলুপ্ত করে দিলে, আর বলছো রাগ করবো না? দেখো, তুমি একে তো এত বড় টাইপের দেখতে হও, তার উপরে চলো ওয়্যারের মাধ্যমে, মানে ওই তারের মাধ্যমে, তাহলে তোমাকে মানুষ কি করে ক্যারি করবে বলো? আর আমি একদম ছোট্ট, স্লিম স্লিক, সুতরাং আমাকে পকেটে, পার্সে, হাতের মুঠোয় যেখানে খুশি যেভাবে খুশি নিয়ে ঘুরে বেড়ানো যায়। অনেকে তো আবার এখানেও রাখে, কিন্তু আমার তো এখন কোনো অস্তিত্বই নেই। না না না, এইটা তুমি ঠিক বলছো না। দেখো, এখনো কিছু অফিসে এখনো তোমাকে ব্যবহার করা হয়, তোমার অস্তিত্ব আছে। আর তোমার আছে কি বলো তো? সেই এক আওয়াজ, ক্রিং 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 ক্রিং, যেটা 10 মাইল দূর থেকেও শোনা যায়। কিন্তু আমাকে দেখো তো, নিত্য নতুন গানের সম্ভার নিয়ে আমি রিংটোন হয়ে আসি। মানুষের যে গান পছন্দ সেটা দিয়ে আমাকে সেট করে রাখে, সুন্দরভাবে আমি তাদের কাছেও পরিবেশিত হই, রিং হই। তুমি আর বেশি কথা বলো না। তুমি তো ওসব দিয়েই মাথা খেয়েছো। তোমার এই রূপ, রং, যৌবন দিয়েই তো একেবারে মাথা খেয়ে নিয়েছো। সঙ্গে নানান সুবিধা, যেমন ক্যালকুলেটর, টর্চ, ক্যামেরা, ঘড়ি, গেম, সব রকম সুবিধাই তো তোমার এই একটা অঙ্গেই দিয়ে রেখেছো। তুমি তো আমার ব্যবসা খারাপ করেছো, সঙ্গে এদের সবার ব্যবসা খারাপ করেছো। না না না, খারাপ আমি করিনি, বরং আমি মানুষের পকেট বাঁচিয়েছি, তাদের পয়সাটা বাঁচিয়ে দিয়েছি। এই যে দেখো, তোমার এগুলো, এই অ্যালার্ম, ঘড়ি, তারপর স্টপ ওয়াচ, রেডিও, গেম, ভিডিও গেম, এগুলো কিনতে আলাদা আলাদা করে অনেক পয়সা খরচ হচ্ছে। কিন্তু আমার দেখো, একের মধ্যেই সব কিছু পাওয়া যাচ্ছে, তাহলে আমি পকেট বাঁচাচ্ছি কি না? আর তোমাদের খারাপ হলে আবার নতুন কিনতে হবে, ওইগুলো রিপেয়ারও করা যায় না। তাহলে আর আমাকে কিনে নিলে একেবারে কত দিন, কত বছর আমি মোটামুটি চলতেই পারি। তাহলে কি হলো? আমি পয়সা বাঁচালাম কি না? আর যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য সব রকম ব্যবস্থাই আমার মধ্যে আছে। তোমাকে এই মানুষ জাতি অ্যাকসেপ্ট করেছে বলে ভেবো না যে তুমি হাতির 5 পা দেখছো। এরা মানুষ, কখন আবার সেই ব্যাক ডেটেডে চলে যায়, পুরনো ট্রেন্ডে ফিরে যায়, কেউ কখনো বলতে পারে না এদের কথা। আর তুমি কি জানো একটা জিনিস? আমি আগেকার দিনে প্রেম ভালোবাসার মাঝখানে একটা বাধা হয়ে থাকতাম। তাই নাকি? তা কিভাবে তুমি বাধা হয়ে দাঁড়াতে? তাহলে শোনো, আমি তো থাকতাম ঘরের মধ্যে, সবার নজরের কাছে। তাহলে আমার সামনে ছেলে মেয়েগুলো কি করে ফোনের মধ্যে প্রেমালাপ করবে? আর তোমাকে তোমাকে নিয়ে আড়ালে আবডালে চলে যায়, গিয়ে প্রেমালাপ করে, ফটো চালাচালি করে। তাহলে আমি ওদের মধ্যে আগে বাধা হতাম কি না? তুমি তো এখন খুল্লা ওপেন, আবার কোনো সময় গোপনে কাজ করে দিচ্ছ ওদের জন্য। এমনকি এখনকার বাচ্চাগুলো পর্যন্ত তোমাকে ছাড়ে না, তোমাকে ওদের কাছে না দিলে মা বাবাদের মাথা খারাপ করে দিচ্ছে। অ্যাকচুয়ালি তুমি সবার মাথা খারাপ করেছো, বাচ্চা থেকে ইয়ং জেনারেশন প্লাস বড়রা, বুড়োরা, সবার মাথা খারাপ করে দিয়েছো। সে তুমি আমাকে যতই গালমন্দ করো আর যাই বলো, যুগ পাল্টাচ্ছে, যুগের সঙ্গে নিজেকেও তাল মিলিয়ে পাল্টাতে হবে। এর জন্য আমি এভরিডে নিজেকে আপডেট করেই চলেছি। আগে আমিও যেমন ছিলাম ছোট ভার্সন, বোতাম, একদম বোতাম টিপে টিপে করতে হতো। কিন্তু এখন দেখো, টাচ, যাকে আমাকে এক কথায় সবাই বলে স্মার্টফোন। তার জন্য কি হলো?
আমাকে নিজের লড়াইটা নিজেকেই চালিয়ে যেতে হলো। তুমিও তোমার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়াইটা চালাতে, তাহলে আজকে তুমিও টিকে থাকতে। এর জন্যই তো আমাকে আমার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এভরি ডে আমি নিজেকে আপডেট করছি। আর নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে নিজেকেই লড়তে হবে, অন্য কেউ তোমার হয়ে লড়িয়ে দেবে না।